কিছু ছেঁচড়া আছে যারা টিউশনি বেতন, হ্যাঁ, নিজের ভাত ভাত কাপড় পোষণ সব কিছু মানে ঠিকঠাক রাখে, নিজের গাড়ি বাড়ি সব কিছু ঠিকঠাক রাখে নি, কিন্তু টিউশনি বেতন দেওয়ার সময় সাপোজ আমি বলি যে একজন টিচারের বেতন হচ্ছে যে 3,000 টাকা, ধরলাম 3,000 টাকা অথবা 3,500 টাকা, হ্যাঁ, কিন্তু তার পরিবারের মধ্যে 7,000 8,000 10,000 টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, এখন খরচ লাগতেছে, এখন দিতে হচ্ছে, তখন কিন্তু টাকা বের হয়। কিন্তু যখন টিচারের বেতনের টাইম চলে আসে, যখন 1 তারিখ চলে আসে, 1 থেকে 10 তারিখের মধ্যে টাকাটা দিতে হয়, তখন গিয়ে গার্জিয়ানের টাকা পকেটে টাকা থাকে না, কিন্তু অন্যান্য সব কিছুতে টাকা থাকে। বিয়ে বাড়িতে গেলে মাইন দেওয়ার সময় টাকা থাকে, তারপর হচ্ছে কোনো একটা ছেলের বার্থডেতে গেছে ওইখানে টাকা থাকে, তারপর কোনো একটা মতা বাড়িতে গেছে ওইখানে টাকা, মানে ওইখানের জন্য টাকা থাকে। মানে মানুষের হক যখন দেওয়ার সময় আসে তখন দিতে পারে না, কিন্তু তারা সময় সময় যে কাচ্ছি এই হ্যান ত্যান, ভাই এতবার ছেঁচড়া আমি গার্জিয়ান দেখছি, বিশ্বাস করবেন, মাইন্ড করবেন না, শিক্ষিত কিন্তু শিক্ষিত হয়েও অশিক্ষিত মতো কাজ করে, মানে হাতের থেকে টাকা যায় না। ভাই আমি বুঝলাম না, তোমার ছেলেকে পড়ানোর জন্য টিচার রাখতে না পারলে রাখবা না, যায় না, ছেঁচড়ার মতো করো কেন? তারপরে ঈদের সিজন, যেমন এখন ঈদের সিজন, এই ঈদের সিজন আসছে, মানে 1 থেকে 10 তারিখের মধ্যে টাকা তো দিতে পারে না, উল্টো লেট করে। আবার বলা যে কি টাকা বেতন দেওয়ার সময় বলে যে কি তুমি এই দিনে নয়ও ওই দিনে নয়ও, আপনি এই দিন আসেন নাই ওই দিন আসেন নাই। মানে দেখেন, টাকা দেওয়ার বেলায় মানে ওই টিচার আসছে নাকি আসে নাই এটা হিসাব করে, কিন্তু বেতনটা 1 থেকে 10 তারিখের মধ্যে দিতে পারে না, 1 থেকে 5 তারিখের মধ্যে দিতে পারে না। ভাই আমাদের টিউশনি এমন টিউশনি আছে, আমি দেখছি, আমি এগুলো কমপ্লেন পাইছি, মাস পুরা গেছে 1 তারিখ, বেতন দিচ্ছে যে আগামী মাসের 20 তারিখ 25 তারিখ এরকম করে দিচ্ছে। ভাই আপনার টাকাটা দিয়ে আমার মানে কাজটা কি করব? হুদাই আপনার যে টাকাটা পাচ্ছি, ধরলাম 1,000 টাকা, ধরলাম 2,000 টাকা, ধরলাম 3,000 টাকা, যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা দিয়ে আমি আমার পরিবার সাপোর্ট অথবা আমার নিজে চলার জন্য আমি মানে সাপোর্টের জন্য, আমার নিজের সাপোর্টের জন্য আমি টিউশনিটা করাই, এত কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে সময় দিয়ে। আর এমন আমি বিশ্বাস করব না, আপনি আমাকে যদি বলেন, আমি বিশ্বাস করি না যারা টিউশন টিউটর যারা মনে করেন 2 দিন আসে নাই, ওই 2 দিনের পড়াটা মানে 3য় দিনে টানি দেয় নাই, এটা আমি বিশ্বাস করব না, কারণ তার মধ্যে একটা চাপ থাকে। কিন্তু মানে টিউশনের গার্জিয়ানদের মানে এই বিহেভগুলো দেখলে বিশ্বাস করবেন টিউশনিও করাইতে মন চায় না। আমি এটা নিয়ে যখন গায়ে লাগার মতো কথা বলে ফেলছি, দেন গায়ে লাগছে উল্টা আমার সাথে মানে তর্ক বিতর্ক করতেছে এবং আমাকে টিউশনি পর্যন্ত দিতে দিচ্ছে না। এবং মানে যার সাথে আমার কন্ট্রোভার্সি রয়েছে তার বাসার থেকে একটা টিউশন মানে আসার কথা, ওই কিন্তু মতো আসে নাই। পরে খোঁজ নিয়ে দেখছি উনি নাকি কান পড়া দিছে, তো দিলে আমার কি উচিত কথা বললে মানে গায়ে লাগে স্বাভাবিক। তা আমি বলবো এরকম ছেঁচড়া টাইপের গার্জিয়ান থেকে দূরে থাকবেন, দরকার হলে টিউশনি করায়েন না, আল্লাহ করেন, আল্লাহ একটা মিলাই দিবে, কিন্তু এরকম ছেঁচড়া টাইপের গার্জিয়ান, ভাই লজ্জাটা থাকা দরকার। আমি বুঝলাম না, ঘরের 10-12 হাজার টাকা খরচগুলো সামলাতে পারে, কিন্তু একজন হোম টিউটরের টাকাটা দিতে পারে না, কত বড় নির্লজ্জ মানুষ দেখেন। এটা কিন্তু খুবই খারাপ লাগে। আপনি বলবেন পারিবারিক চাপ, এই চাপ সেই চাপ, ভালো বুঝলাম, তো আমার বাবাও তো পরিবারের চাপ ছিল আমার বাবার উপরে, আমার মার উপরেও এখন আছে, কিন্তু সেজন্য তো আমি বড় ভাই আছে, সেজন্য আমার বোনকে ওই বাইরের কাছে পড়াইতে ইচ্ছে না, বাইরে কোনো টিউশনের কাছে পড়াইতে ইচ্ছে না, আমাকে পড়াইতে বলতেছে, আমার বড় বোনকে পড়াইতে বলতেছে। ঠিক আছে, এটা ফ্যামিলিগত একটা সমস্যা, তাই বলে আপনি মানে ডিমান্ড দেখে বলবেন এত টাকা দিব মাসে এসে ভাই এখন কোনো টিউশনি আছে সপ্তাহে 6 দিন পড়া যায়, তারপর পড়াইতো, এত কষ্ট হয়ে পড়াইতো, আপনাদের কি বিবেক নাই, লজ্জা নাই যে মাস শেষে আপনাদের থেকে হাত পাততে হয়, আপনাদের কাছে হাত পাততে হয়। আমি কষ্ট করে কর্ম করবো নি, সময় আমি দিব, কিন্তু মাস শেষে আমাকে হাত পাততে হবে। চাকর পাইছেন যারা টিউশন করে তাদেরকে, একজন শিক্ষকের মূল্য কতটুকু জানবেন কেমনে? যদি শিক্ষিত হতেন তাহলে আজকে শিক্ষকের সঠিক মূল্যটা দিতেন। আজকে শিক্ষিত না বলে অশিক্ষিতর মতো আপনারা আপনাদের পরিচয়টা দিচ্ছেন, শিক্ষিত হয়ে অনেকজনে অশিক্ষিত মতো পরিচয়টা দিচ্ছেন। সমাজ পরিবর্তন হবে কেমনে আপনাদের মতো এরকম চেষ্টা থাকলে?